বিভিন্ন রকমের ডিজাইনের ফাইবারের কাজ হয়ে গেছে। হ্যাঁ দেখো তৈরি হয়ে গেছে অলমোস্ট লাগছে দেখো। হ্যাঁ এগুলো সব কিন্তু মণ্ডপ সাজানোর কাজেই লাগবে। দেখো সব ফাইবারের সাদা কালার করা হয়েছে। ডিজাইনটা দেখো কি দারুণ, কতটা হয়ে গেছে। মণ্ডপ শিল্পীরা এনারা কিন্তু কাজ করছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আজকে আমরা আবারও চলে এসেছি সেই কল্যাণী আইটিআই মোড়ে। যেটা কিন্তু আমাদের বাংলার বড় বড় পুজোগুলোর মধ্যে একটা, এই কল্যাণী আইটিআই মোড়। বিগত কয়েক বছর ধরে কিন্তু কল্যাণী বেশ বড় বড় পুজো উপহার দিচ্ছে, মানে আমাদের বাঙালিদের। সারা কলকাতার থেকেও কিন্তু টপ করছে এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো, এবং সেটা দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে থাকছি। সেই আগ্রহ এতটাই যে আমরা এখন 2 মাস আগে চলে এসেছি এই পুজোর মণ্ডপ দেখতে বা পুজো দেখতে আর তোমাদেরকে দেখাতে। তো যদিও বা আমাদের চ্যানেলে এর আগে একটা ভিডিও করা আছে প্রায় মাসখানিক আগে, তখন কিন্তু এই প্যান্ডেলে এত কিছু কাজ হয়েছিল না। এখন অনেক কিছু হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এদিকে কিন্তু অনেক ডিজাইনগুলো যেগুলো মণ্ডপের উপরে উঠবে, আর মণ্ডপটাও কিন্তু এবার অনেকটা উঁচু হয়ে গেছে, গতবারের থেকেও বেশি বড়। আর এই যে গেটটা, প্রবেশের গেটটাও কিন্তু অনেকটা বড়। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো ভিতরের দিকে প্রবেশ করি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলো বন্ধুরা এবার ভিতরের দিকে প্রবেশ করি। আর এই উপরে কিন্তু এখনো কাজ হচ্ছে, দেখো কত মানুষজন রয়েছে, একদম ছোট 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 দেখতে পাবে তোমরা। তো অনেকটা উপরে, মানে অনেকটা উঁচু হয়ে গেছে, আর অনেকটা উপরেই কিন্তু এই যে মণ্ডপ শিল্পীরা এনারা কিন্তু কাজ করছেন। তো দেখে হয়তো বুঝতে পারছো না, মানে দেখো নড়াচড়া করছে না, হয়তো এখন ওরা কিছু বাধাবাধি করছে, তো তাই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক চলো এবার ভিতরের দিকে প্রবেশ করি। আর এই সবটা ডেকোরেটার্সের যে পুজো মণ্ডপের এবার কিন্তু ছবি পড়ে গেছে এখানে। আমাদের যে মায়ানমারের সিনবিয়ম প্যাগোডা হচ্ছে, তাই তো? এই সিনবিয়ম প্যাগোডা এরকমই হবে, তাই তো? হ্যাঁ এই যে এরকমই হবে। দেখো ভিউটা দেখো কি দারুণ লাগছে। তো দেখা যাক কমপ্লিট হওয়ার পরেই আমরা কিন্তু দেখতে পাবো। হ্যাঁ দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর এখানে দেখো আইটিআই মোড়ের যে শারদ উৎসব তার ব্যানার পড়ে গেছে। তো চলো এবার ভিতরের দিকে প্রবেশ করি, তারপরে তোমাদের দেখাই কতটা কি কাজ হয়েছে। এর আগেও আমরা মানে আমি এসে দেখিয়েছিলাম তোমাদের, তখন কিন্তু এত কিছু হয়েছিল না। তো এখন কিন্তু মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে। তো এখন কিন্তু ভিতরে গেলে তবেই বুঝতে পারবো, তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা এদিকে দেখো, দেখো এখানে কি সুন্দর ডিজাইনে, দেখো বিভিন্ন রকমের ডিজাইনের ফাইবারের কাজ হয়ে গেছে। হ্যাঁ দেখো তৈরি হয়ে গেছে অলমোস্ট লাগছে দেখো। হ্যাঁ এগুলো সব কিন্তু মণ্ডপ সাজানোর কাজেই লাগবে। দেখো সব ফাইবারের সাদা কালার করা হয়েছে, কারণ এই মণ্ডপটা যেহেতু সাদা হবে, যেহেতু এই যে মন্দিরটার আদলে করা হচ্ছে সেই মন্দিরটা যেহেতু সাদা, তো সব ডিজাইন কিন্তু সাদার উপরেই হচ্ছে। আর এই ভিতরে ডিজাইনটা দেখো কি দারুণ, কতটা হয়ে গেছে। আর এবার হচ্ছে বেশি চওড়া হয়েছে। হ্যাঁ এবার বেশি চওড়া করেছে গতবারের তুলনায়। তো এত সুন্দর একটা পুজো মণ্ডপ আগে থেকে দেখতে আসা কিন্তু বিশাল প্রয়োজন, তার কারণে সেই ভিড়ের সময় কিন্তু এত কিছু দেখা যায় না যে কিভাবে কি তৈরি হয়। তো চলো ভিতরে কাজ হচ্ছে, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো চলো বন্ধুরা এখানে কিন্তু কাজ হচ্ছে। দেখো মণ্ডপটা কিন্তু সম্পূর্ণই যে কাঠের স্ট্রাকচার সেটা কিন্তু মণ্ডপে হয়ে গেছে। এর উপর দিয়ে কিন্তু ডিজাইনের কাজ হবে। এদিকে দেখো ফাইবার কাস্টিংয়ের কাজ চলছে, অনেক ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে ইতিমধ্যেই। আর এইদিকে দেখো সব ফাইবারগুলো কিন্তু যে ডিজাইনের থেকে ছাড়ানো হয়েছে। তো তারপরে কিন্তু এদিকে অনেক দাদাভাইরা কাজ করছেন, মণ্ডপ শিল্পীরা। তো দেখে বুঝতেই পারছো এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে। এই ডিজাইনগুলো কিন্তু সবই আমরা এই পুজো মণ্ডপ সম্পূর্ণ হবার পরে দেখতে পারবো, তাই না? কি দারুণ লাগছে। আর এদিকে দেখো ফাইবার কাস্টিংয়ের কাজ চলছে, দাদারা কাজ করছেন অনবরত। দেখ কত সুন্দরভাবে কিন্তু কাজ হচ্ছে। তো এইদিকেও কিন্তু ফাইবারের কাজ চলছে, চারিদিকে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ চলছে, কারণ এই ফাইবারের উপরে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ হবে। কারণ যেহেতু মণ্ডপটা সাদা হবে, তো সেই জন্য কিন্তু পুরো মণ্ডপটা ফাইবারের উপরেই সাদা কালারই করা হবে। তো এই চারিদিকে কিন্তু কাজ হচ্ছে কি সুন্দরভাবে। এগুলো কিন্তু সব ডাইস তৈরি হয়ে গেছে। এগুলোর উপরে কি এগুলো দাদা ডাইস সেট হচ্ছে? আচ্ছা, এর উপরে কি সাদার উপরে কি ঘিয়ে কালার হবে না সাদাই থাকবে কালার? হোয়াইটই হবে পুরো, তাই তো? দাদা ভাইরা কিন্তু একদম রাত দিন কাজ করছে। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু আমাদের মা দুর্গা বসবেন। মা দুর্গা বসার জায়গাটা কিন্তু অনেকটা বড়। এবছর কিন্তু মা দুর্গাতে আরও চমক থাকছে। গতবার যেমন আমরা প্রায় অনেক সোনা দেখেছিলাম মায়ের পুরো শরীরে, তো দেখা যাক এবছর কিন্তু তার থেকেও বেশি কিছু চমক থাকছে। তো সেগুলো কিন্তু এখন দেখার অপেক্ষা। আর এই যে পুজো মণ্ডপটা দেখো
কত সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে ইতিমধ্যেই। আর এইদিকে দেখো চারিদিকে কিন্তু ফাইবারের ডিজাইনগুলো কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে। আর এই বৃষ্টির জন্য কিন্তু ফাইবারেরগুলো কোনো অসুবিধা নেই, কারণ বৃষ্টিতে থাকলেও ফাইবারের কোনো ক্ষতি হয় না। তো তার জন্য এই ফাইবারগুলো কীরকমভাবেই রাখা রয়েছে। আর এদিকেও দেখো ফাইবারের সব ডিজাইনগুলো রেডি হয়ে গেছে, স্ট্রাকচারের সাথে সেটও করা হয়ে গেছে। এগুলো হচ্ছে পুজো মণ্ডপের উপরে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যেই। তো দাদা এইগুলো কি এই মণ্ডপের উপরে উঠবে, মানে বাইরের মণ্ডপের উপরে উঠবে তাই তো? এই সব ডিজাইনগুলো, এই সব ডিজাইনগুলো কিন্তু মণ্ডপের এই যে বাইরে যে বাঁশের স্ট্রাকচারের ডিজাইনটা হবে সেই ডিজাইনেই তোমরা দেখতে পারবে। তো এইদিকে দেখো অনেক ফাইবার কিন্তু রেডি হয়ে গেছে ইতিমধ্যেই। দেখো এইদিকে কিন্তু সব কাঠের যে স্ট্রাকচার সেগুলো তৈরি করা হচ্ছে, তারপরে ফাইবারগুলোকে কিন্তু রেডি করা হচ্ছে। তো এত ফাইবারের ডিজাইন, তো মণ্ডপটা যেহেতু অনেক বড় এবছর, তো আশা করছি অনেকটা মানে আগে থেকেই আমরা তোমাদের দেখাতে পারছি। তার কারণটা হচ্ছে এবছর কিন্তু অনেক আগে থেকেই জাঁকজমকভাবে তৈরি হচ্ছে, কারণ এবছর যেহেতু আরও বড় পুজো মণ্ডপ হচ্ছে। দেখো এইদিকেও কিন্তু কাজ চলছে, কাঠের কাজ। আর এই দিকটা দিয়ে কিন্তু যে গাড়িগুলো আসে সেগুলো এন্ট্রি হচ্ছে। তো যাই হোক, পুজো মণ্ডপের কাজ কিন্তু চারিদিকেই চলছে। এই সম্পূর্ণ হওয়ার অপেক্ষাতেই কিন্তু আমরা রয়েছি। পুরো বাঙালি, আমাদের বাংলার গর্ব এই কল্যাণী ITI মোড়, এই কল্যাণী ITI মোড়ের পুজো দেখবার জন্য। তো চলো সবই তোমাদের দেখাতে থাকবো এক এক করে যখন যে আপডেটটা পাবো। এবছর তো তুমি প্রথম আসলে, কেমন লাগছে এখনো পর্যন্ত প্রস্তুতি দেখে? প্রস্তুতি পর্ব দেখে মনে হচ্ছে খুব সুন্দর হতে চলেছে, এবার চমকটা মনে হচ্ছে বেশি আসবে। হ্যাঁ, গতবারের তুলনায়। হ্যাঁ, আর এবার কিন্তু বৃষ্টির জন্য এই কাদা হয়ে গেছে, কিন্তু তাও কাজ কিন্তু বন্ধ নেই, পুরো ঢেকে দিয়েছে পুরো মণ্ডপটা। মনে হচ্ছে যেন পুজো খুব বেশি দিন নেই, দেখে মনে হচ্ছে যেন মাসখানেকও নেই, এত জাঁকজমক ভাবে কাজ চলছে। দেখো চারিদিকে এত বৃষ্টি বাদলের দিন, তার মধ্যেও কিন্তু কাজ চলছে জোর কদমে। তো চলো আরও তোমাদের দেখাই কি কি ডিজাইন হতে চলেছে। দেখো এদিকে আরও কিছু বেশ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। এই যে এইগুলো রয়েছে, দেখো এই যে স্তম্ভগুলো রয়েছে, এগুলো হয়তো রং হবে। তো রং হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো। তো দারুণ লাগছে চারিদিকটা দেখতে, বলো? চারিদিকে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, যখন এটা পুরো কমপ্লিট হবে তখন দেখতে না জানি কতটা সুন্দর হবে। তো মায়ানমারের যে সিম্বিয়ম প্যাগোডা, তার ভেতরের যে কাজকর্ম, মানে কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের যে কাজকর্ম, সেগুলো আমরা দেখলাম, তোমাদেরকে দেখালাম। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ না চারিদিকের, এই ডিজাইনগুলোতে যেমন গতবার আমরা ITI এই পুজো মণ্ডপেই যখন আমরা প্রবেশ করেছিলাম, এই প্রবেশ করার সাথে সাথে একটা আলাদাই চমক ছিল, কিন্তু কাচের ঝলমলে ব্যাপার ছিল। আরও মায়ের গায়ে কিন্তু অনেক গহনা ছিল, যেগুলোর দিকে মানুষের নজর কেড়েছিল। তো আশা করছি ক্লাব কর্তৃপক্ষেরও একটাই দাবি যে গতবারের থেকেও নাকি এবার বেশি চমক থাকবে। তো সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে সেই দুর্গাপুজো অবধি। তো তার আগে যতটা যা আপডেট পাবো মাঝে মাঝে আসবো, এসে তোমাদেরকে এই আপডেটগুলো দিতে থাকবো। তো বন্ধুরা 2024 সালে আমরা দেখেছিলাম কল্যাণী ITI মোড়ে অরুণ মন্দির, হ্যাঁ ব্যাংককের অরুণ মন্দির। সেই অরুণ মন্দিরের থেকেও কিন্তু এবছর বড় হচ্ছে মায়ানমারের সিম্বিয়ম প্যাগোডা। হ্যাঁ, আর 2023 সালে আমরা দেখেছিলাম চীনের গ্র্যান্ড লেসবুয়া। তো সেই মণ্ডপটা কিন্তু অনেক গোলের উপরে দারুণ মণ্ডপ হয়েছিল। তো এই মণ্ডপটা কিন্তু যেহেতু এবার লম্বা হচ্ছে, অনেকটাই লম্বা, তোমরা মানে দেখে বুঝতেই পারছো। তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো এই মণ্ডপের মধ্যে নাকি এবার চমক থাকছে, যতটুকু আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি, পাটকাঠি দিয়ে তারপরে পদ্মবেলের যে খোসা হয় সেগুলো দিয়ে নাকি এবার মণ্ডপটা সাজানো হবে। তো সেগুলোই দেখার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি। তো তোমরা কেমন আগ্রহে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা তোমরা এই কল্যাণী ITI মোড়ে আসবে কিভাবে? হ্যাঁ, অনেকেই হয়তো জানো, আর যারা ভিডিওটা নতুন দেখছো, কখনো আসোনি, আসবে ভাবছো, তাদের জন্য বলে রাখি, তোমরা শিয়ালদা থেকে আসতে পারো। শিয়ালদা থেকে আসলে তোমাদের আসতে হবে কল্যাণীতে। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকালে উঠে তোমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে পারো। আর ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ রয়েছে এই কল্যাণী লুমিনাস ক্লাব ITI মোড়। তো এই ITI মোড়ে তোমরা কল্যাণী স্টেশনের বাইরে থেকে অনেক অটো পেয়ে যাবে, সেই অটোগুলো করেও কিন্তু ডাইরেক্টলি চলে আসতে পারো এই কল্যাণী ITI মোড়ে। আর পুজোর সময় আসলে কিন্তু সে 1 কিলোমিটার দূরে নামিয়ে দেবে, সেই 1 কিলোমিটার ধরে হেঁটে আসতে হবে এই পূজা মণ্ডপে। তো আমরা আগে আগেই চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিও ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।